ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়াকে সভাপতি ও রুহুল আমিন রাহুলকে সাধারণ সম্পাদক মনোনীত করে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার বিকেলে সিদ্দিরগঞ্জের ২ নং ওয়ার্ডের মিজমিজির দক্ষিণপাড়া এলাকার ১০ পাইপের পাপুয়া রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়। কমিটির ঘোষণার পরপরই ঘোষিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, ৫ আগস্টের পর বিরাজমান পরিস্থিতি পরিবর্তনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মেধাবী তরুণদের রাজনীতিতে আসতে হবে। গণ অধিকার পরিষদ তরুণদের সমর্থন নিয়ে রাষ্ট্র সংস্কারের অগ্রণী ভূমিকা রাখবে। আগামী নির্বাচনে সবাইকে ট্রাক মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান তারা। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নারায়ণগঞ্জ সহ সারা দেশে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া দুর্নীতি আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরেন। তিনি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী ও নজরুল ইসলাম বাবুর কঠোর সমালোচনা করেন। এ সময় রাশেদ আরও বলেন, গণ অধিকার পরিষদ দেশের সুষ্ঠু ধারার রাজনীতি চালুর লক্ষ্যে কাজ করছে। আমরা সকলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। এই খেলা হবে স্লোগান, এটি আর শামীম ওসমানের স্লোগান হতে পারে না। ও খেলতে পারে না, ও কাপুরুষ। ও 2 বার বুরকা পরে পালিয়েছে। উসমান তকি হত্যার পিছনে সে জড়িত রয়েছে। এরকম নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টারমাইন্ড ছিল শামীম ওসমান। এই যে আপনাদের গাজী সাহেব এখন কোথায়? সে গোলাম দস্তগীর গাজী, তাই তো? তার কারখানা কি লোকজন পুরাই দিয়েছে। সে ভূমিদস্যু ছিল। এই এলাকায় আর কে সন্ত্রাসী আছে এলাকায় ছিল? এই সন্ত্রাসীরা আমাদেরকে নারায়ণগঞ্জে দমন করার চেষ্টা করেছে। আজকে তারাই থমকে গেছে, পালিয়ে গেছে। আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম এবং আজকের যে গণ অভ্যুত্থানের বীজ, সেই বীজ কিন্তু আমরাই বপন করেছিলাম। এখন থেকে আমাদের সকলে মিলে এই দেশটাকে গড়তে হবে। মতবিনিময় সভায় বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপরে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমাদের আগামী 1 বছরের জন্য গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের কমিটি ঘোষণা করা হলো। সভাপতি হিসেবে থাকছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হিসেবে থাকছেন হারুনুর রশিদ, রুহুল আমিন এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন রুহুল আমিন রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন রাকিব মাহমুদ কালাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান কানন, দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন শাহিন হাওলাদার, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, গণমাধ্যম ও প্রচার সম্পাদক তারেক হুসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক HM সোলাইমান, নারী বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার, কার্যকরী সদস্য হিসেবে 1 নম্বরে আছেন মোহাম্মদ রাব্বি হোসেন। সময় সংক্ষিপ্ত যে কারণে আমি সবগুলো নাম এখানে ঘোষণা করতে পারলাম না। আজকে আমরা রাতে আমাদের দপ্তরের পক্ষ থেকে এই কমিটি প্রকাশ করা হবে।